প্রবাসীরা কি চায়? প্রবাসীরা বড় কিছু চায় না। তার কারণ সৌদি থেকে অনেক প্রবাসী দেশে যাওয়ার পরে তাদের সাথে কি ঘটছে আপনার ভিডিওতে দেখতে পাবেন। কতক্ষণ আঙ্গারে বিমানে উঠাইছে, খানা নাই, 3 দিন আজ যা পেটের খিদা মরে যাইতেছি। হয়তো মোবাইলে চার্জ দি দেন, আর নয়তো 200-400 টাকা দেন, ভাত খাই ইয়ে বই হাতে ভাই ধরি মনে করেন মোবাইল কেন চার্জ দি বাধ্য নেবার দিয়ে আনতেলে দামু আর না আনতেলে কত বই। কি বলছে তারা? বলছে সরকার এর জন্য কোনো ব্যবস্থাই করে নাই। সরকারকে কি বলবো না এখন? সরকারকে বলতেছে এটা কি আমরা মনে করেন অনেক সময় ফেসবুকে দেখি সরকার আমাদের প্রবাসীর জন্য এটা করছে ওই করে এই করে হিরিয়ালে লোন দেয়, এরা দেয় হেরা দেয়। আরে লোন দেয় দূরে থাক, গেলে হারের কিতা করি একবেলা ভাতের দিয়ে দেয় না। এর আই কোন দেশে বাস করি? আয় এতদিন আমরা গেলে রেমিডি সারাই না, কষ্ট করি 7টা বছর উমান আমি ডিউটি করে পয়সা বাড়াই না। এখান থেকে আমার সরকার রেমিডেন্স পায় নাই। আমার বাড়িতে এতই আমি ফকির না, কিন্তু আমি অন না খাই মরি এখানে আসি। আমার বাড়ি আল্লাহর মতো আমি উমান করে আসি, এখন আবার সৌদি করে আসি। আমার বাইশের তলে 7,000 রিয়েল। 7,000 রিয়েলে বাংলার কত? 1,000 রিয়েলে আপনার কত টাকা? 32,000 টাকা। তাহলে আমার 7,000 রিয়েলে কত টাকা? আর আমি এনে ভাত খেতে না, আমি ওই তো আনে যাই সিগারেট খাই। বেটারে কই ভাই একটা সিগারেট দেন। আমার দেশের মানুষ কত খারাপ, কই আমি এমনি আইছি, সব আমি দেওয়াইছি, কবি সিগারেট কিনে ধুয়েছেন না। হ্যাঁ, আর আমরা প্রবাসের তো কত মানুষের জন্য বন্ধ হয়েছে। আর এই প্রমাণও আমার কাছে আছে, আমরা টাকা বাড়াইছি, 50,000 টাকা বাড়াইছি। দেশে আমার বাড়ির পাশে ওই লোক অসুস্থ, ওই লোকের এটা হালাল হালাল এই তোর বাড়ির পাশে অমুক অসুস্থ হয়ে গেছে, মসজিদের সাথ দিতে পারে না, মসজিদের রড দিতে পারে না। আমরা 1,000 পাচ্ছি, 500 পাচ্ছি, বাড়াইছি, কিন্তু